যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তাহলে হচ্ছে কোন একটা সার্কেলের মধ্যে, আমি একটু হাঁপায় গেছি, আমি একটু আস্তে আস্তে বলি না। সেটা হচ্ছে সার্কেলের মধ্যে কোন একটা হচ্ছে আপনার স্কোয়ার যদি আমি ইনস্ক্রাইব করা থাকে, সেই ক্ষেত্রে আমি জানি, এবং সার্কেল আর হচ্ছে এই যে ভিতরে যেটা স্কোয়ার, এই দুইটার মানে হচ্ছে এরিয়াটা, দুইটার ক্ষেত্রে এরিয়াটার রেশিও গুলো সবসময় পাই ইস টু 2 আকারে বাড়বে। মানে রেশিওটা সবসময় এই আকারে থাকবে। মানে এটা 4 পাই, দেখেন এটা যদি হয়, এটা তো 8 দিয়ে আমি দেখলাম, 4 পাই, এটা হচ্ছে 8 পাই, তার মানে এটা ডাবল আর হচ্ছে পাই যোগ, মানে হচ্ছে পাই ইন্টু এই রেশিওতে বাড়ছে, রাইট? এখন আমি এটা একটা জিনিস দেখবো, আমি একটা মানে এই ম্যাথটা করার আরেকটা ম্যাথ, আরেকটা জিনিস দেখি আমরা। সেটা হচ্ছে ধরেন একটু আগে যেটা দেখাইছি, এই দেখাইছি কি সার্কেলের মধ্যে কি দেখাইছি বলেন তো? স্কোয়ার। এখন কি দেখবো বলেন তো? আমি এখন দেখবো স্কোয়ারের মধ্যে সার্কেল হলে কি ব্যাপারটা ঘটে। এখানে ইন্টারেস্টিং ঘটনা ঘটে, দেখেন। এটা কেন করাইতেছি আলটিমেটলি একটু পরে আমি যখন ম্যাথটা করাবো তখন দেখেন কেন আমি এই জিনিসটা মানে আপনাদেরকে বুঝাচ্ছি বা কেন এটা নিয়ে এত ডিটেলস বলতেছি। একটু দেখেন। দেখেন এই সেম জিনিসটা চিন্তা করেন, আর আর এর ক্ষেত্রে কি হবে বলেন তো? এরিয়া অফ স্কোয়ারের ক্ষেত্রে কি হবে এখন? ব্যাপারটা কি হবে বলেন তো? আর যদি আমরা ওই ধরি, 1 ধরছিলাম না এটার ক্ষেত্রে? আচ্ছা, এটা কিভাবে আসছে এটা কি খেয়াল করছেন আপনারা? আমি কিভাবে বের করছি এটা? এটা যে হচ্ছে মানে হচ্ছে আলটিমেটলি যে আমি ধরছি একটু আগে, যে এটা এই যে এই বাহুটা বের করছি কিভাবে, স্কোয়ারের একটা বাহু বের করছি কিভাবে, এটা কি আপনাদেরকে বলছি? বললাম না এটুকু যদি দেয়া ছিল, শুধু এটুকু 1। হ্যাঁ, 45 45 90 ধরে হ্যাঁ, করছো। কিভাবে? এটুকু 1 যোগ করলে পুরোটা 2। তাহলে এটা যদি 2 হয়, এটা 45 যেহেতু অ্যাঙ্গেল, এটা 90, আমি তিনটা অ্যাঙ্গেল জানি, তার মানে হচ্ছে আমি অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এই অ্যাঙ্গেলটা আমি বের করে দেখলাম যে আলটিমেটলি হচ্ছে এটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2√2 আসে ওই যে ওই ফর্মেট থেকে, 2/√2। সো এটা আলটিমেটলি এ স্কোয়ার করলে যেটা হয় সেটা হচ্ছে, আমি সেখান থেকে আমি এটা মানে এর ভ্যালুটা আমি পাচ্ছি। তো এটা এর ক্ষেত্রে এ স্কোয়ার করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আলটিমেট 2 আসে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখন যেটা করব সেটা হচ্ছে সেম ওয়েতে 1 ধরলাম, যে হচ্ছে এটার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সার্কেলটা ইয়ে দেওয়া আছে 1। এখন হচ্ছে কি, আগে ছিল কি বলেন তো? আগে ছিল সার্কেলের মধ্যে স্কোয়ার, এখন হচ্ছে স্কোয়ারের মধ্যে সার্কেল, মানে একটা বক্সের মধ্যে এটা। এই ক্ষেত্রেও 1 আছে। তো সেম ভাবে চিন্তা যদি করি, তাহলে আর যদি 1 হয়, তাহলে বলেন তো এরিয়াটা কি হবে এই সার্কেলের? পাই আর স্কয়ার। কেমনে নেবো? খুদাই কই নেবো? এটা যদি 1 আসে, তাহলে কি হবে? 4 হবে না? স্কোয়ারের এরিয়া কি হবে? 4 হবে না? সরি, সার্কেল না, স্কোয়ার। আর এরিয়া অফ সার্কেল, সার্কেল হবে পাই, মানে হচ্ছে সার্কেলের এরিয়াটা হবে শুধু পাই, আর এটা হবে কি বলেন তো? 4 হবে। কেমনে হবে? বুঝছেন এটা? এরিয়া অফ সার্কেল স্কোয়ারের কেমনে এরিয়া হচ্ছে? এটা কত? 1। এটুকু 1, এটুকু 1। তাহলে এই থেকে এই পর্যন্ত হচ্ছে কি বলেন তো? 2। এটা তো সর্বোচ্চ ডিস্টেন্স। তার মানে এইটা সমান, যেহেতু এটা স্কোয়ারের মধ্যে এটা পুরোপুরি আছে, তার মানে এটা সমান সমান এটা হবে। এই বাহুটাও 2। আপনি কি বুঝাইতে পারছি? আপনি কি বুঝেন নাই বলেন? এটাও 2, যেহেতু এটা স্কোয়ার, এটাও 2 হবে। তাহলে হচ্ছে এটা এরিয়াটা হবে 4। কিসের? স্কোয়ারের। বুঝছেন নাকি বুঝেন নাই? না বললে বলেন। আর হচ্ছে হ্যাঁ এরিয়া অফ হ্যাঁ। সার্কেল, সার্কেলটা হবে কত বলেন তো? আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে পাই আর স্কয়ার মানে পাই হচ্ছে, ঠিক আছে, যখন আর এর মান 1 আসে। আচ্ছা, আর যদি 2 হয় সেক্ষেত্রে কি আসে? আর যদি 2 হয়, এখন ধরেন এটা হচ্ছে 2, তাহলে 2 2 এটা 4, তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে 4, তার মানে আলটিমেটলি হচ্ছে 16, রাইট? এটা হবে কত বলেন তো? 4 পাই হবে, রাইট? তাহলে 3 যদি হয় তাহলে কত হবে? এটা 3, এটা 3 6, তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে 6, 6 36, দ্যাট মিন্স হচ্ছে এরিয়াটা হচ্ছে 36, এরিয়া অফ স্কোয়ারের এরিয়া। আর এরিয়া অফ সার্কেলটা হবে কত বলেন তো? 9 পাই, তাই না? আর কত? 3। আর 3 না? তাহলে পাই আর স্কোয়ার। আপনারা চুপ করে থাকলে বুঝি হয়তো বুঝেন না, আপনারা একটু হা হা বলেন। তাহলে হচ্ছে এখন আমি কি দেখতেছি বলেন তো? এটার মধ্যে পার্থক্য কি দেখতেছি? 4:পাই, রাইট? তার মানে আমি কি বললাম বলেন তো? যখন একটা জিনিস যখন আমি দেখলাম যে সার্কেলের মধ্যে স্কোয়ার থাকে, তখন দুইটার মধ্যে রেশিওটা হয় বাড়ে হচ্ছে পাই কি কি হিসাবে? পাই 2। আবার যদি সেটা মানে হচ্ছে স্কোয়ারের মধ্যে যদি সার্কেলটা থাকে, তাহলে রেশিওটা বাড়ে হচ্ছে 4:পাই। এখন এটা কেন করাইছি এখন দেখেন। এখন ধরেন তাহলে আমি আলটিমেটলি এটা কি লিখতে পারি? আচ্ছা, একটু দেখি। এটা তো মুছে ফেলছি না? আচ্ছা, মনে থাকবে তো? আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন, তার মানে আমি যদি এভাবে চিন্তা করি, একটা ম্যাথ এরকম আছে বুঝছেন, এটা ম্যাথ আসে কি আসে জানেন? এটা স্কোয়ার, আমি যদি স্কোয়ার হয় না, তারপর আমি দিলাম এটা স্কোয়ার, স্কোয়ারটার মধ্যে একটা
মানে সার্কেল একটা গোল বল আছে, ঠিক আছে, বল বা একটা কিছু একটা আছে যেটার মধ্যে আবার একটা স্কোয়ার আছে, ঠিক আছে। এবং দেখেন তাহলে প্রথম হচ্ছে স্কোয়ার, ভিতরে একটা, তাহলে কয়টা জিনিস হইলো বলেন তো? এখানে একটা বিগ বিগ স্কোয়ার হয়েছে, রেশিও, তারপর হচ্ছে সার্কেল, তারপর একটা সার্কেল, তারপরে আছে কি আবার স্মল সার্কেল। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি? তার মানে হচ্ছে হ্যাঁ একটা টোটাল রেশিওটা তাহলে কি আসবে বড় থেকে যদি হয়? আমি পাইছিলাম কি বলেন তো? আমি কি পাইছিলাম, যদি সেন্টারের মধ্যে যদি সেটা একটা স্কোয়ার থাকে, আমি একটু আগে যেটা পাইছিলাম যে স্কোয়ারের মধ্যে যদি, সরি, স্কোয়ারের মধ্যে যদি সার্কেল থাকে তাহলে 5:2 4:2, একটু খাই মাত্র খাই ফেলছেন। বলছি হচ্ছে এটার মধ্যে যদি থাকে, এটা মাত্র করলাম। আর সার্কেলের মধ্যে যদি আবার স্কোয়ার থাকে তাহলে রেশিওটা হচ্ছে 5:2। তাহলে মানে হচ্ছে আমি কি লিখতে পারি? তার মানে হচ্ছে আমি এটা লিখতে পারি, যেহেতু সার্কেল আছে, তার মানে আমি এটা লিখতে পারি 4 π/2। দেখেন তো এটা লিখতে পারি কিনা। লিখতে পারি নাকি একটু দেখাবো? এটার সাথে এটা রিলেশন ছিল কি বলেন তো? এটার সাথে এটা রিলেশন ছিল 4:4 4 5। পাই হ্যাঁ, আর সার্কেল আর ইয়ার সাথে ছিল 5:2 5:2। তাহলে আমি এটা লিখতে পারি না? বড় থেকে তিনটা একসাথে বড় লিখা যায়। বড় থেকে সোজা সোজা সাজালে আমি লিখতে পারি না? আচ্ছা, এখন একটা মজার ম্যাথ দেখেন। এই যে ম্যাথটা, এই ম্যাথটা করার জন্য এই টাইপ ম্যাথ একটা না বুড়ি বুড়ি আসে, দেখেন। এবার দেখেন, একটা একটা ম্যাথ করেন। ধরেন এই কথাটা বলা আছে। আচ্ছা, এটাই দেখাইলাম, এটা দিয়ে দেখাচ্ছি। এটা ক্ষেত্রে বলা আছে বড়, আচ্ছা perimeter। আচ্ছা, এইভাবে করেন, পেরিমিটার অফ লার্জ স্কোয়ার যেটা, সেটা হচ্ছে 32 দেওয়া আছে। বড় স্কোয়ারটার পেরিমিটার যেটা, সেটা 32 দেওয়া আছে, ঠিক আছে। এখন বলা আছে বলা আছে এই শেডটার কথা বের করতে বলা আছে। আচ্ছা, এটা আমি একটা নতুন ফ্রেশই করি তাহলে better হবে। এটা একটা স্কোয়ার, এই হাত লেখা রে। আচ্ছা, তারপর হচ্ছে আবার একটা কি বড়টা, এটার মধ্যে আবার একটা স্কোয়ার আছে, তাই না? ভাই সরি ভাই, আমার এটার জন্য আমি কি আর মানে ইয়াতে লিখতে গেলে মানে স্লিপ কাটে, বুঝছেন? মানে সোজা সুন্দর আঁকা যায় না, টাফ একটু, আমার প্র্যাকটিস নেই তো। আচ্ছা, এটার মধ্যে বলা আছে কি, মানে এই শেডটার কথা বলা আছে, এই শেডটা কত বের করতে পারবেন? কে পারবেন বলেন? দেয়া আছে বড় স্কোয়ার যেটা, মানে স্কোয়ারটা বড় স্কোয়ার মানে যেটার মধ্যে এটা, এটা তো বড় স্কোয়ার, ছোট স্কোয়ার, বড় স্কোয়ারটা হচ্ছে 32 দেওয়া আছে, পেরিমিটারটাও 32 দেওয়া আছে। তাহলে বলছে এইটুকু অংশটা বের করতে পারবেন? ট্রাই করে দেখেন তো। একটু ট্রাই করে দেখেন। না পারলে আমি 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 করতেছি। আচ্ছা, এই অংশটা চাইছে হচ্ছে এই অংশটা ভাই आंसर কি 4 পাই? না ভাই, হয় না ভাই, এটা মাথার উপর দিয়ে যায়, বললাম না ভাই। ইয়া এই জন্য মানে বৃত্তটার ইয়া হচ্ছে 16 পাই আসছে এখন আচ্ছা বৃত্তটার ক্ষেত্রে আচ্ছা, এখানে মজাটা দেখেন। আচ্ছা, এটা দেয়া আছে পেরিমিটার, পেরিমিটার দেয়া মানে কি বলেন তো? বড় স্কোয়ার প্রত্যেকটা বাহু কত তাহলে? 4 ভাগের মানে 4টা করে, তার মানে 4টা 32। 4a আর সরি, প্রত্যেকটা 8 হয়, প্রত্যেকটা বাহু 8 হয় না? যদি 32 হয়, 8 8 8 8 করে 4টা, 4টা 32, 8 হয়। আচ্ছা, এখন যদি 8 হয়ে থাকে তাহলে আমাকে বলেন এইটার এরিয়াটা কত হবে, বড়টার এরিয়াটা কত হবে? 64 64। তাহলে 4-এর জায়গায় হচ্ছে কত? 64 দ্যাট মিন্স 16 64। গুণ হচ্ছে ওখানেও হ্যাঁ, 16 গুণ তাহলে এটা হবে কত? 16 16 পাই। পাই আচ্ছা, আর এটা হবে কত? 32। 32 ডাবল, 32 64 ডাবল হবে, রাইট? এই সূত্রতে আমরা ফর্মুলাতে বসায় দিলে এখন কি হচ্ছে, এইটুকু কোনটা বলেন তো? এই অংশটা কি বলেন? ফার্স্টে কি করতে হবে বলেন? এই অংশটা কোনটা বলেন তো? এই অংশটা হচ্ছে সার্কেল। এই সার্কেলের আমি যদি সার্কেলটা বের করি, আগে সার্কেলটা বের করি, তাহলে সার্কেলটা হচ্ছে কত? সার্কেলের কত? 16 পাই এটা,
মাইনাস এটা থেকে আমি যদি এইটা এই স্কোয়ারটা মানে বাদ দিতে হবে, রাইট? বাদ দিতে হবে না, মানে এই অংশটা বের করার বাকি জন্য। আবার 4 ভাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে 32 32, এটার ইয়া স্মল স্কোয়ারের ইয়া হচ্ছে 32। আর এটা দেখেন এই একটা অংশ, এই একটা অংশ, একটা অংশ, একটা অংশ, চারটা অংশ। তো চারটা অংশ চাইছি আমি, কয়টা অংশ? এই অংশটাই চাইছি, একটা অংশ। তার মানে আমি 4 দিয়ে ডিভাইড করব। দ্যাটস মিনস হচ্ছে এখানে হচ্ছে 8 পাই বাই, আপনি এভাবে লিখতে পারেন 4 32, তাই না? তার মানে 4 পাই, সরি। 4 পাই হবে। হ্যাঁ হ্যাঁ 4 পাই। দেখছেন এটা অ্যান্সার। এখন আপনি যদি এই জিনিসটা জানেন, এই রেশিওটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে যদি এটা জানেন, তাহলে এইটা ম্যাথের ক্ষেত্রে এবারে 5টা না, এর 10টা দিলে আপনার কোনো প্রবলেম আছে ভাই? বলেন। মানে এর মধ্যে আমি এক্সাম্পল কথায় কথা বললাম, এটার মধ্যে এটাতে আরেকটা। সব রকমের বেসিকই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ একদম সব ধরনের ম্যাথের ক্ষেত্রে যদি একটার মধ্যে মানে এই টাইপ কোনো ম্যাথ আসে, আপনার আর এই ফর্মেটটা আমি মানে বেসিকটা এই জন্য আপনাকে আগে থেকে ওই জিনিসটা দেখাই না, জিনিসটা আলটিমেটলি ম্যাথটা করার জন্য হচ্ছে ব্যাপারটা দেখাইছি। ফার্স্টে আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে যে কেন এটা মানে এই টাইপ, কেউ কোশ্চেন থাকলে করতে পারেন, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। বুঝছেন? সবাই কি ক্লিয়ার ব্যাপারটাতে? বুঝছি ভাই। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, কিছু টাইপ ম্যাথ আমরা হচ্ছে আচ্ছা ওগুলো তো দেখাইছি। আচ্ছা একটা ম্যাথ, এরকম কিছু ম্যাথ আমরা দেখতে পারি যদি চাই। সেটা হচ্ছে একটা ম্যাথ, ক্রিকেট ম্যাথ। আচ্ছা আরেকটা বেসিক ম্যাথ করেন তো। ধরেন হচ্ছে একটা একটা ওয়াও, এত সুন্দর সার্কেল হয়েছে, ওয়াও ওয়াও। নিজের প্রশ্ন রায়হান ভাই আর কতক্ষণ চলবে? আমি ভাই এই শেষ করে দিচ্ছি, এই প্র্যাকটিসটা দেখা, একটা বা দুটা ম্যাথ দেখা শেষ করে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনারা আচ্ছা, আপনাদের শুনতে কষ্ট লাগে আর আমার বলতে কষ্ট লাগে না? বলেন তো ভাই। না ভাই আমার তো রাত অনেক হয়ে গেছে, 2টা বাজবো। এটা কে বলতেছেন? চায়না থেকে? জি ভাই। ও আচ্ছা। আচ্ছা দেখেন, হ্যাঁ আচ্ছা এটা দেখেন, তাহলে হচ্ছে এখানে বলা আছে কি জানেন? এখানে দেয়া আছে হচ্ছে এখানে এরকম একটা আইকা দিছে, দিয়ে হচ্ছে এটা মাঝখানে দিছে, বলা আছে এটা 75, আর এটা বলা আছে 35। বেসিক জানলে দেখেন ম্যাথ কত বলা, আপনার বলছে এই অ্যাঙ্গেলটা বের করতে, মানে এইটার সাথে এই অ্যাঙ্গেলটা এইটুকু, হ্যাঁ এটুকু হচ্ছে এক্স ধরলাম, এটা চাইছে। আর কিছুই দেওয়া নাই। এখন এটা কিভাবে বের করবেন বলেন? এই এক্সটা কত কে বলতে পারবেন? বলেন তো। মানে বেসিক জিনিস, আর কিছুই না কিন্তু। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আমি কিছু দুই একটা ম্যাথ দেখে শেষ করে দিব, আজকে অনেক অনেক টাইম হয়েছে ভাই, আমি আসলে টায়ার্ড হয়ে গেছি। 75 তো হওয়ার কথা তাই না? আই না, যে এটা অ্যান্সার হচ্ছে 55 বলে দিলাম। বের করছেন কারো হয়েছে দেখেন তো। দেখেন এটা মজা ছিল, মজা ইন সেন্স দেখেন, এটা কি 75 দেয়া আছে না এই অ্যাঙ্গেলটা, আর একটা ট্রায়াঙ্গেল। আপু এটা যদি 70 হয়, এটা এই দুইটা কত আমার কোনো আইডিয়া আছে বলেন তো? 180 মাইনাস আইডিয়া 105 হবে। 180 মাইনাস 105 হবে। হ্যাঁ এই দুইটা তার মানে হচ্ছে এইটা 105 কি হবে, দুইটা মিলে 105 হবে নাকি? দুইটা মিলাই 105 বলতেছে। হ্যাঁ মানে এটা 75 যদি হয়ে থাকে, তিনটা অ্যাঙ্গেলের মধ্যে 180-র মধ্যে 75, মানে ওই দুইটা মিলে হচ্ছে কত, 105, তাই না? মানে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ হ্যাঁ এটা 180 থেকে 75 বিয়োগ দিলে 105 থাকে। 105, তার মানে হচ্ছে 105 রে আমি যদি 2 দিই তাহলে প্রত্যেকটা পাবো। এখন কেন দুইটা প্রত্যেকটা অ্যাঙ্গেল যে সমান হবে তার গ্যারান্টি কিভাবে আমি বলতেছি বলেন তো? কিভাবে? যেহেতু সেটা ইয়ে থেকে সমান ডিস্টেন্সে, যেহেতু এটা আর। আচ্ছা এটা গেল একটা প্লাস। এখন দেখেন এই সাইডের ব্যাপারটা কি হবে, সেম হয়ে যদি 35 থাকে, তাহলে এই বাকি দুইটা কি হবে? 180 থেকে 35 দিলে 145, 145 থাকে, রাইট? নাকি 135? 145, 145 বাই 2 দিলে আমি হচ্ছে মানে এই অ্যাঙ্গেলটা পাবো, রাইট? এরকম অ্যাঙ্গেলটা পাবো ভাই, দুটা বুঝছেন ব্যাপারটা, একটা অ্যাঙ্গেল পাবো। তার মানে এই অ্যাঙ্গেলটা, তার মানে আমি যদি এখন এবার চিন্তা করেন। 180 মাইনাস এই দুইটা যোগফল বিয়োগ করে দিলে হবে। হ্যাঁ রাইট, কে বলছে এটা? তার মানে এইটুকু হচ্ছে, এইটা পুরোটা হচ্ছে 180, সোজা এই থেকে পুরোটা 180, ঠিক আছে? তাহলে আমি অলরেডি এইটুকু জানি, এইটুকু কিন্তু আমি জানি। সো এইটুকু হচ্ছে কি বলেন তো, এইটুকু হচ্ছে পুরোটাই হচ্ছে এই যেটুকু,
তার মানে হচ্ছে আমি 180 থেকে মাইনাস 105 প্লাস 2 145/2। কত মজার ম্যাথ দেখছেন, মানে হচ্ছে ম্যাথ মানে হচ্ছে বেসিক কিছুই না, আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করলেই মনে করেন হচ্ছে জিওমেট্রিতে নাম্বার ছোড়ার কোনো কথা না, টাইমও লাগবে না। ঠিক আছে, এটা থেকে হচ্ছে তাহলে হচ্ছে মোটামুটি এটা থেকে করলে হয় 2 2 করলে হয় 105 আর 145 হচ্ছে আপনার হচ্ছে 250। 250 মাইনাস হচ্ছে 2, তো 180 মাইনাস 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে থাকে হচ্ছে এখানে 125। 125 থেকে 125 গেলে হচ্ছে তা থাকে হচ্ছে 180 থেকে 125 গেলে থেকে 55, আনসার হচ্ছে 5। বুঝছেন নাকি বুঝেন না? আর ম্যাথ দেখাবো নাকি শেষ রায়ান করে? হ্যাঁ, বলেন। 145/2 কিভাবে আসছে একটু বল। আপু 145/2 145/2 কিভাবে আসছে? এটা হ্যাঁ 35, হ্যাঁ এটা 35। তাহলে 180 থেকে তিন কোণের অ্যাঙ্গেলের সমান হচ্ছে 180। তাহলে 35 থেকে 180, 180 থেকে 35 গেলে থাকে কত? 145। সো আমি যদি হ্যাঁ ঠিক আছে। একটা করে হিসাব করি, 145 এর 2 দিয়ে ভাগ দিলাম দুইটা অ্যাঙ্গেলের জন্য, একটা বের করলাম। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি অনেক ম্যাথ হচ্ছে আমি সার্কেলের ক্ষেত্রে, আমি অনেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা আমি একটা মজার ম্যাথ দেখাই আপনাদেরকে, ভালো লাগবে। সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল নিয়ে, ঠিক আছে, একটা মই নিয়ে ম্যাথ। আমার ম্যাথটা ভালো লাগছে, আমি উঠে রাখছি আপনাদের জন্য, যে ম্যাথটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি রাখছি কোথায় দেখি একটু। তো ভালো লাগবে আপনাদের আর কি। আচ্ছা হ্যাঁ, পাইছি। এই ম্যাথটা দিয়ে শেষ করবো নাকি? আজকে অনেক হয়েছে, হ্যাঁ আমিও টায়ার্ড হয়ে গেছি। আপনারা ক্লাস করতে করতে টায়ার্ড, আমি ক্লাস নিতে নিতে টায়ার্ড। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, এটা একটা বিসি ডিস্টেন্স মনে করেন, যেটা সমান দেয়া আছে হচ্ছে 8 ডিস্টেন্স। এটার সাথে একটা মই মনে করেন হচ্ছে এরকম করে হচ্ছে একটা মই, হ্যাঁ, যেটা হচ্ছে দেয়া আছে, মইটার দৈর্ঘ্য হচ্ছে 10। হ্যাঁ, এখন কোনোভাবে এই মইটা হচ্ছে সামহাউ সামহাউ এটা মানে হচ্ছে হেলে পড়ে গেছে সামহাউ, হ্যাঁ, এখানে পড়ে যায়, সেটা হচ্ছে এই ডিস্টেন্সে আসছে, ডি ডিস্টেন্স। এখান থেকে সইরা যায় 1 ইউনিট হচ্ছে, আমরা যেটা 9 10 এ এই যে ম্যাথ গুলো করছেন, ঠিক আছে, এটাই দেখেন। তাহলে হচ্ছে এইটুকু হচ্ছে 1 আসছে। এখানে একটা কি তো এই পাশে হচ্ছে যে কোনটা কিছু দিতে পারেন, এ বি সি এফ, তো এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1 সরে আসছে। এখন কোশ্চেনে চাইছে হচ্ছে এই বিডি, এটা এক্স ধরলাম, এটা ডিস্টেন্সটা চাইছে কতটুকু। এটা কিন্তু 90 ডিগ্রি। বের করতে পারবেন? বলেন। কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি দেয়া আছে, ম্যাথটা ছিল এরকম, কোয়ান্টিটি হচ্ছে 1 আর কোয়ান্টিটি বি তে হচ্ছে বিডি, মানে বিডি ভ্যালু বের করতে হবে। বলেন। কে জানি খুব পারতেছিলেন ভাই, ওই ভাইটা কই, যে ভাই খুব আমার মানে হচ্ছে ইয়ে করতে পারতেছিলেন, উনি কোথায়? উনি হয়তো পারবে। বলেন, তাড়াতাড়ি বলেন। শর্ট কোণ দিয়ে করতে হবে, হ্যাঁ হ্যাঁ, শর্ট কোণ দিয়ে করতে হবে। এটা ভাই এটার মেইনলি আমার দেখতে হবে কি বলেন তো, আমি এই অ্যাঙ্গেলটা সম্পর্কে কোনো আমার আইডিয়া আছে? এই অ্যাঙ্গেলটা সম্পর্কে কোনো আমার আইডিয়া আছে? নাই। এই অ্যাঙ্গেলটা সম্পর্কে কোনো আমার আইডিয়া আছে? নাই। বাট আমি ওই যে হাইপোটেনাসটা ভ্যালু জানি। সো আলটিমেটলি আমি হাইপোটেনাস, দেখেন হাইপোটেনাস যে পড়ে গেছে, এটা কি মানে ডিসটেন্স কি, মানে এটা দৈর্ঘ্যটাই কমে গেছে? পড়লে পড়ছে তো কি হয়েছে, এটা তো 10 মিটারই আছে, রাইট? 10ই আছে, 10 ইউনিটই আছে, রাইট? আচ্ছা, তাহলে আমি এটা হচ্ছে ইয়ে দিয়ে বের করবো। তো এটা হচ্ছে কিভাবে বের করবো দেখেন, মানে আমার দরকার হচ্ছে কি, এটা পুরোটা দেয়া আছে হচ্ছে সিডি, মানে বিসি বিডি সমান দেয়া আছে হচ্ছে আপনার 8। আর তাহলে আমি সিডি সমান বের করবো, মানে এইটুকু বের করবো, কারণ কি আমার অটোমেটিক এই ডিসটেন্সটা তো জানি। ও সরি, এটা দেয়া আছে, এটা আমি এটা মিস্টেক করছি, এটুকু 6 দেয়া আছে। এবার দেখেন তো, মানে এইটুকু হচ্ছে 6। তাহলে এখন হচ্ছে কি বলেন তো, আগে কি, তাহলে এটা হচ্ছে কি এই, 7 হবে।
হ্যাঁ ভূমিটা 7 ধরে ওইটা পিথাগোরাসের মাধ্যমে পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ফিথাগোরাসের মধ্যে করলে এটা ধরলে কিন্তু হয়ে যাচ্ছে, এটুকু পাইলে তো এটা পাবো, তাই না? 100 তো 10 পেলে 8 10 আর এখন হবে কি বলেন তো, 6 আর 1 7, এখন হবে 7 পরবর্তী 50 100 মাইনাস হচ্ছে 49, এটা কত হয়? 51 51 রে করলে কত আসে বলতো? 7 পয়েন্ট সামথিং আসে মেবি, 7 পয়েন্ট সামথিং আসবে। সামথিং আসে 17 আসে। তাহলে এটা যদি আর ওইটা 8 থেকে বিয়োগ করে দিলে শেষ। হ্যাঁ, তার মানে 0 পয়েন্ট সামথিং আসবে, 1 থেকে ছোট হবে অবশ্যই একটা ছোট হবে। বিটি ভ্যালুটা, সো এটা অ্যান্সার। আচ্ছা, একটা লাস্ট একটা দেখা, এটা বেশি সময় লাগবে না, আপনারা একটা ম্যাথ দেখাই। এটা দেখেন তো, এটা বলা আছে 90 ডিগ্রি, আর এটা বলা আছে, এটা কিছু বলা নাই, এডি সি, আর এটা হচ্ছে বি, মনে করছেন এটা, এটা দেয়া আছে 3 ইউনিট, এটা দেয়া আছে 4 ইউনিট, ঠিক আছে? অপশন হচ্ছে, অপশন বলা আছে 3 4, অপশন বলা আছে 4 6, মানে হচ্ছে, একটু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অপশন দেওয়া আছে হচ্ছে 1 4 আছে 126, মানে বলা আছে কি বলেন তো, ওই যে আমি যে আপনাদেরকে যে থিওরিটা দেখাইছিলাম, সেই থিওরিটা কি ছিল বলেন তো? রেশিও। আনসার 3। আপনি আগে বুঝেন কোশ্চেনে কি চাইছে বলেন তো, বলছে ওই এসিটা যাবে আর কি এখানে, কিসের এসি চাইবে? হ্যাঁ, মানে এসি এবং সরি এডি আর ডিসি যাবে। মানে ডিসি আর এডি চাবে, হ্যাঁ রাইট, সিডি, বাকি দুইটা বাহু কি হইতে পারে? তাহলে সেই ক্ষেত্রে কি হয় বলেন তো, কোনটা 3 হবে? নাম্বারটা এসির মান তো আসে 5। আচ্ছা দেখেন, এটা 25 হবে আর কি। এটা অ্যান্সার গুলো সব স্কোয়ারে দেয়া আছে, মানে একাধিক অ্যান্সার হতে পারে, বলেন। বলেন, এটা 90 ডিগ্রি রাইট? জি ভাই। আমি করতেছি দেখ, এটা 3 এটা 4, ডেফিনিটলি এটা 5 হবে না? কি হয় বলেন তো, ওই আপনাদেরকে ট্রিপলেট শিখাইছিলাম না? 3 4 5 প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ, 5 7, হ্যাঁ যেটা শিখাইছিলাম, কয়টা শিখাইছিলাম? 3টা দেখাইছিলাম আপনাদেরকে না? 3টা ফর্ম কিন্তু মুখস্থ রাখবেন, 3 4 5, আরটা কি দেখাইছিলাম বলেন তো? ভুলে গেছেন? একটু আগে দেখাইছিলাম। আচ্ছা, মানে যে 3 4 5, 3 4 হলে ডেফিনেট এটা 5। এখন কথা বুঝেন, দেখেন দিদার ভাই শেষ হয়ে যাবে, এখনই শেষ। আচ্ছা, 3 4 5, তার মানে হচ্ছে এটা কি 5 হয়েছে। এখন এটা তো এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনাস, যেহেতু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট বাহুটা হাইপোটেনাস হিসেবে আমরা ধরি, সেই হিসেবে এটা হাইপোটেনাস। তার মানে হচ্ছে এটা যদি হাইপোটেনাস হয়ে থাকে, তাহলে এই বাহু দুইটা, বাকি বাহু দুই কি হইতে পারে বলেন তো? তার মানে কি এটা যদি হাইপোটেনাস হয়, বাকি দুইটা বাহু হয়তো কি হইতে পারে, রেশিওটা কি হইতে পারে দেখি আমরা। 3 আর 4 কি হইতে পারে? এটা তো 5 ধরলাম, না মানে 5 হবে না ভাই। 3, আর এটা যদি আমি স্কোয়ার করি 3 3 কাটা যায়, 3 4 7, এখানে আছে 5, তার মানে এটা হবে না। 4 আর 6, 4 4 16, 6 6 36, এটা জীবনে হচ্ছে না, এই দুইটা বাদ। আচ্ছা 1 6, 1 এর যদি আমি স্কোয়ার করি 24 করি, তাহলে কিন্তু হয়, দেখেন 1 এর করলে হয়, এটার করলে হয়, হ্যাঁ এটা হয়, এটা হচ্ছে। 4 নাম্বারটা কি হয় 126, না মজাটা হচ্ছে এখানে ভাই, না 4 না নাম্বারটা হয় ভাই। কেন জানেন? কেমনে ভাই? আপনাকে এটা 90 ডিগ্রি বলছে, ওরা আপনাকে 90 ডিগ্রি বলছে, বলে নাই। তাহলে আপনি ধরেন এরকমও তো হইতে পারে যে হচ্ছে এডি হচ্ছে হাইপোটেনাস, এডি কিভাবে, তাহলে কেমনে দেখায় আমি দেখাচ্ছি। ধরেন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এডি সমান যদি হাইপোটেনাস হয়, তাহলে এডি সমান সমান কি হবে? এডি স্কয়ার সমান সমান হবে কি বলেন তো? সিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার, রাইট? যেহেতু এটা হাইপোটেনাস ধরলাম আমি, রাইট? এই দুইটা, তাহলে অলরেডি এসি সমান সমান 5 স্কয়ার দেয়া আছে, 5 5 25, তাহলে সিডি সমান সমান কি হইতে পারে বলেন তো? সিডি একটা হইতে পারে 1, আর একটা হইতে পারে 26 রুট, তো এটা কাটলে কি হয় 26, 25 আর 1 যোগ করলে কি হয়, এই পাশে আসলে কি হয় 5 হয় কিনা বলেন? এই পাশে 26 থেকে 1 গেলে -1, মানে হচ্ছে 25, 5 স্কয়ার যেটা 25 25 হয়। বুঝেন না নাকি? বুঝেন না? এখানে লম্ব কোনটা ধরছে? সিডিটা লম্ব বলতেছেন? আমি বলতেছি দাঁড়ান একটু, আপনি মানে তো হাইপোট আমার মানে কথা হচ্ছে, অতিভুজটা কোনটা ধরতেছেন? আমি বলতেছি আপনি ওই এটা দুইটা তো আবার একটু করো তো রায়ান। হ্যাঁ করতেছি। এই ম্যাথটা কিন্তু এটা থেকে কেন দেখেন, এটার মধ্যে বেসিক আছে, দ্যাটস ওয়াই। আচ্ছা দেখেন, দেখেন এটা কি, এটা তো শিওর, এটা বুঝছেন না? এখন এই ক্ষেত্রে আমি হাইপোটেনাস ধরে কিন্তু এই যে এটা করছি, এটা হাইপোটেনাস ধরছি না, এটাকে কিন্তু 5 ধরছি,
5 ধরে স্কোয়ার সমান সমান বাকি দুইটার আমি কি ধরছি, সিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার, এই দুইটাকে ধরছি হচ্ছে এটার হাইপোটেনাস ধরে এই বাকি দুইটা ধরছি। তার মানে সিডি স্কোয়ার সমান সমান হচ্ছে একটা ধরলাম যে 1, আর একটা ধরলাম হচ্ছে বাকি দুইটা বলছে। তার মানে হচ্ছে কি বলেন তো, এটা কাটলে হচ্ছে সরি, এটা কাটলে হচ্ছে সরি এই 24-এরটা আমি 24-এরটা দেখাচ্ছি। 24 24 তার মানে 24 এক, এখানে 1 প্লাস এখানে 24 25। বুঝছেন কোনটা? যখন হচ্ছে এইটা 24 মানে এটা হয় 5 যদি ধরি, তখন আমি এই যে 5 ধরলাম, এই 5টাকে আমি কি ধরছিলাম বলেন তো আপু? হাইপোটেনাস ধরছি না, অতিভুজ ধরছি। এখন আমি যদি এডি তে হাইপোটেনাস ধরে এবার করি, দেখেন এটাতে এবার আমার হিসেবে এটা যদি আমি হাইপোটেনাস 5 ধরি তাহলে কিন্তু এটা হিসাব মিলে না। কেন? 26 আর 1 এ 27 হয়ে যাচ্ছে, হচ্ছেন তাই না? কিন্তু আমি যদি এদিকে যদি আমি ধরি হাইপোটেনাস তাহলে কি আসে বলেন তো? তাহলে এডি সমান সমান কি হবে? এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ তাহলে এডি সমান হ্যাঁ সমান আমি হ্যাঁ এডি সমান সমান আমি কি জানি না জানি না বলেন তো? এডি না সমান যাই সমান না তো। আমি জানি না। আচ্ছা, বাট এসি না এডি সমান সমান জানি কিভাবে বলেন তো? এডি সমান সমান ধরছি যে এই দুইটার একটা তো হবে, দুইটার একটা তো এডি হবে, রাইট? বুঝেন নাই? আচ্ছা এসি কত বলেন? এসি এসি তো বুঝছেন 5 স্কয়ার, তাহলে বাকি দুইটা তো এই দুইটা হবে নাকি? এই দুইটা হবে না? হ্যাঁ 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 তাহলে এটা যদি 1 স্কয়ার ধরেন, এটা যদি হচ্ছে 26 রুট দিয়ে যদি করেন তাহলে কি আসে বলেন তো? এটা কাটা, তার মানে হচ্ছে কি বলেন তো 20, আচ্ছা এইটা হবে 25 সরি 26 রুট, আমি যে এডি যে তুই ইয়া ধরছি, মানে ব্যাপারটা কি বুঝছেন? একটা 5 5 25 আর একটা 1 মানে 26 এভাবে করে আসতেছে। না না না, এই পাশে মাইনাস নিয়ে আসেন, মাইনাস নিয়ে আসেন। আমার দরকার কিসের ভ্যালু? আমার তো 5 আছে, 26 মাইনাস 1 হয় না 25, যখন এডি মানে যখন দুই সাইড সমান করতে হবে আমার, তাই তো? হ্যাঁ 200 সমান আমরা আল্লাহ, এখন বলতেছেন কেন এই কথা? মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার ইয়াতে আমরা কি পাইছি, অতিভুজে কি পাই 5 5 25, এই যে এটা কি করলাম 1 স্কয়ার আর এটা কাটাকাটি করলে 24 আর 1 25, 25 এর এই 5 দুইটা স্কয়ার, যোগ করে হচ্ছে এটা সমান সমান এটা হচ্ছে না 25। তাহলে এটা যখন স্কয়ার হবে, এটা স্কয়ার হলে এটা যদি অতিভুজ হয় তাহলে বাকি দুইটা কি থাকবে বলেন? বাকি দুইটা কি হবে? ভূমি আর উচ্চতা। হ্যাঁ সিডি স্কয়ার আর এসি স্কয়ার, রাইট? সিডি স্কয়ার আর এসি স্কয়ার, সিডি আর এসি, তাই না? এটা যদি আমার অতিভুজ হয়, মানে এডি যদি অতিভুজ হয়, এটা সমান সমান হচ্ছে এডি স্কয়ার। তাহলে এডি ও এডি সমান সমান এডি স্কয়ার সমান সমান হচ্ছে এটা। তাহলে সিডির ভ্যালু কত? সিডির ভ্যালু আমি ধরতে পারি কত বলেন তো? 1, তাই না? সিডি 1 ধরলাম, আর হচ্ছে এটা আরেকটা ধরলাম 26, 26 এডি হ্যাঁ সরি 26 ধরলাম তাহলে হচ্ছে। তো 27 হয়। আপু এডি স্কয়ার সমান সমান কি? এসি প্লাস সিডি স্কয়ার, তাই না? তাহলে এসি এসি স্কয়ার সমান সমান কি? এটা বুঝতেছেন না কেন? এসি স্কয়ার সমান সমান কি হয় বলেন? এসি স্কয়ার সমান সমান কি হবে? এডি মাইনাস সিডি, এটা হবে। হ্যাঁ 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 তাহলে এডি আর সিডি আমি যে দুইটা জানি না, এই দুইটা তো ধরছি 1 আর 26, তাই না? হুম, হ্যাঁ, তাহলে আপনি দেখেন 26 এর রুট রুট করলে কি হয়, 26 এর রুট করলে হচ্ছে কাটাকাটি করলে 26 আর মাইনাস হচ্ছে 1 25, এই পাশে তো 25, এই পাশে 25। 25। হ্যাঁ এখন ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে আগেরটা কনফার্ম হয়ে গেছি সবাই, আমরা জিআরই এইটাই টেকনিকটা দেখে বুঝছেন যে এই সাইডে আমরা 90 ডিগ্রি বলে দিছে, তাই আমরা অটোমেটিক্যালি ভাবি যে এটা 90 ডিগ্রি হবে। বাট যেহেতু এটা বলে দেয় নাই, সো আমি না বলা পর্যন্ত কিন্তু এটা নিয়ে কাজ করতে পারি না। সো এইটাও হইতে পারে, আমরা ধরতে পারি, আবার এইটাও হইতে পারে। সো ইন সেন্স এটা ভাই I'm tired of ভাই বলেন। ভাই এখানে হচ্ছে যখন আমরা 3 নাম্বার অপশনের চেকটা বুঝতে পারতেছি যে এসি টা হচ্ছে আমাদের সবসময় হাইপোটেনিউস বা অতিভুজ হচ্ছে, ঠিক না? কেন তো হচ্ছে? এইটাই কেন হচ্ছে? ওইটা ওই ভূমি উচ্চতার সাপেক্ষে আমরা ওইটা ইয়া করতে পারতেছি বা 90 ডিগ্রি অপোজিট অপোজিট, অনুযায়ী পাচ্ছি। এইটা 90 ডিগ্রি অপোজিট, এইটাই ধরতে পারতেছি। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি তো একটাবার আমি এটা ডিফাইন করে ফেলছি যে এটা অতিভুজ। তো আমার সকল ক্যালকুলেশন কিন্তু এটার সাপেক্ষে হওয়ার কথা না। আমি না 4 এটা নম্বর জন্য আবার জিনিসটা চেঞ্জ করে ফেলছি না। না না না, এবার বলি আসেন। বলছে কি বলেন তো পসিবল, এই 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 যে আমরা ফর্মুলাটা করছি, এই যে এটা এটা এই যে স্কোয়ার দিয়ে দেখাচ্ছে, এই ব্যাপারটা কি বলছো?
এটা দিয়ে যে স্কোয়ার গ্যাপে যেটা থেকে মাল্টিপল অ্যান্সারের ক্ষেত্রে কি হইতে পারে, কয়টা পসিবল, আমি হয়তো কোশ্চেনটা বলি নাই, মানে হচ্ছে কয় ভাবে হচ্ছে এই 5 সম্ভব, মানে আমি চেক করব কি বলেন তো, এটা এই দুই সাইড 5 কিভাবে বানাইতে পারি এটাকে। তো 5 দুই ভাবেই সম্ভব, এই দুই ভাবেই সম্ভব। কিভাবে, একটাকে আপনি এটি যদি অতিভুজ ধরেন একবার, তাহলে আপনি আর হচ্ছে, তাহলে অতিভুজ যদি ধরেন সেই ক্ষেত্রে হচ্ছে 26 হচ্ছে আপনার ইয়ে ধরতে হবে। তো এইভাবেই সম্ভব। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা শুধু এই পাশেটা আমরা কনফার্ম করে বলতে পারতেছি, কিন্তু এটা বলে না, এই জন্য আমি একবার এটাকে একবার এটাকে অতিভুজ ধরলাম, এটাকে একবার ধরলাম। ব্যাপারটা হচ্ছে ধরলাম, দেখলাম যে আমার দুইটা, আমার অ্যান্সার গুলো চেক করতে হবে ভাই। আমার তো মানে দেওয়া অপশন গুলো চেক করতে হবে, এলিমিনেট করতে হবে যেগুলো পসিবল না ওগুলো, বাকি যেগুলো থাকে ওগুলো কোনোভাবে সম্ভব কিনা এটা খুঁজবেন আপনি, বুঝছেন? আপনি দেখতেছেন যে এখানে সম্ভব, কিন্তু এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই যে এটাই অ্যাঙ্গেল বা এটা নেওয়া যাবে, এরকম কিছু বলা নাই। আর যেহেতু এটা স্কোয়ারের মধ্যে আছে, বক্সের মধ্যে আছে, এটা মাল্টিপল চয়েস, তার মানে আমি একটা অ্যান্সার পাইছি, আরেকটা অ্যান্সার হবেই, এটা আমি বুঝতে পারতেছি। আপনি কখনো দেখছেন স্কোয়ারের মধ্যে দুইটা অ্যান্সার ছাড়া মানে থাকে, এরকম দেখছেন? একটা অ্যান্সার এরকম দেখছেন, পাইছেন? মানে স্কোয়ার বক্সের মধ্যে আছে কিন্তু হচ্ছে আপনার অ্যান্সার হইছে একটা, পাইছেন এরকম ম্যাথ? জি আর এরকম দিবেন আপনাকে। সো আপনার নিজের মানে হচ্ছে চেক করে নেওয়া উচিত, দেখলাম যেটা পসিবল, তাহলে ডেফিনেটলি অ্যান্সার এটা হবে। ওকে, হ্যাঁ, গুড নাইট। হ্যালো, শোনা যাচ্ছে? দিদার ভাই, আচ্ছা দিদার ভাই, আজকে তো আমার কাছে সবকিছু। হ্যাঁ আমি আছি। গুড নাইট, আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, কে Good কে night, ছিলেন ভাই। ভাই, কে কে ছিলেন, আমি একটু চেহারা দেখতে চাই ভাই। ভাই জি ভিডিওতে ভাই। আসবো নাকি? এখন তো অনেকজন চলেও গেছেন ভাই। হ্যাঁ ভাই, জানি তো, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, এরা হচ্ছে মনে করেন কেউ থাকবে কেউ থাকবে না, এটা কোনো কিছু যায় আসে না ভাই, তারা হয়তো মানে হচ্ছে অনেকে পারে এগুলা, হচ্ছে অনেকে মনে হচ্ছে ভ্যালুলেস, মানে বাসায় এই টাইমটা নিজে পড়লে পারবে, এরকম আছে কিছু মানুষ, তারা হয়তো নিজে পড়তেছে, এটা যার যার উপর ডিপেন্ড করে। জি, জি আপু বলেন। হ্যাঁ ভাই, হুম, হবে হ্যাঁ হ্যাঁ, পরশুদিন। ওটা ওটা পড়া দিয়ে দিচ্ছি আপু, রাত্রেবেলা বা সকালবেলা ভোরে পেয়ে যাবেন। ও আমি বলি, জিওমেট্রি আমরা যে বেসিক আলোচনা করছি না, ওটা একটা টপ পয়েন্ট শেট।